এই কিন্তু আমার পছন্দের ফল হাতে চলে আসলো। গরমকালের এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেশি আনন্দের। এমনি গরমকাল আমি একদম পছন্দ করি না, কিন্তু এই যে এই ফলগুলো যে আমাকে একদম টেনে নেয় গরমকালে। মানে এই গরমকালে এই ফলগুলো আমাকে ভালো রাখে। হ্যাঁ, এই ফল খেলে আমার মন ভালো হয়ে যায়, দিন ভালো হয়ে যায়, ভীষণ ভালো সময়টা কেটে যায় এই ফল খেলে। সত্যিকারে খুব প্রিয় ফল আমার। আমি কিন্তু আম এত ভালোবাসি না যতটা ভালোবাসি লিচু, কাঁঠাল, তারপর তালশাঁস, এইসব। গরমকালের লোভনীয় ফল হচ্ছে এই যে, সবার প্রথমেই হচ্ছে লিচু। ভীষণ প্রিয়। আমার মতন কারা কারা লিচু প্রেমী কমেন্ট করো। লিচুটা খেয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে, খেয়ে দেখা যাক। তবে লিচু মিষ্টি হোক টক হোক, ভালোবাসা কখনো কমবে না। এতই প্রিয় লিচু আমার কাছে। দাঁড়াও, খেয়ে দেখি এবার। খোসা ছাড়িয়ে নিয়েছি, আহা, রসগোল্লার মতন। খেয়ে দেখি। ও হো হো হো, কি মিষ্টি, পুরো চিনির মতন। দারুণ খেতে। আহ, এক্সিলেন্ট। বাবাই বলছিল মিষ্টি হবে মিষ্টি হবে, ঠিকই তাই, মিষ্টিই বটে। লিচুগুলো খেয়ে নিয়ে এবার, বুঝলে, লোভ সামলাতে পারছি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেছি যে আমি এবার থেকে একটু হেলদি খাবো, আর সেই কারণে আজকেও কিছু হেলদি খাওয়ার চেষ্টা করছি। আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো ডিনারে, সেটা তো দেখাবোই তোমাদের সাথে। বাদ বাকি বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো হেলদি খাবো তার মানে এই নয় যে টেস্টি ভুলে যাব। মাঝে মধ্যে তো একটু টেস্টিও খেতে হয়। তাতে যদি একটু আনহেলদি হয় অসুবিধা কিছু নেই। পুরো হেলদি খাবার খেতে গেলে একদম সেই টেস্টলেস খাবার হয়ে যাবে, যেটা কিনা আমি পারবো না। হ্যাঁ, অনেকেই হয়তো তোমরা আছো পাকা রাঁধুনে যারা কিনা হেলদি যেটা খাও তার মধ্যে টেস্টও বজায় রাখো, কিন্তু আমি আগেই বলেছি অত ভালো আমি রান্না করতে পারি না। অল্প স্বল্প যা জানি সেটুকুই করি, বাট এখন আরও অনেক কিছু শেখার বাকি, সেটা শিখবো, করবো, আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বিকেলবেলায় যেটা খেয়ে থাকি ডেইলি, সেটা হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির সাথে কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর লিচু কার কার ফেভারেট কমেন্ট করো। ব্যাপক লাগলো লিচুটাকে, মজা এসে গেল। মানে এখান থেকেই মনে হচ্ছে আমি যেন এনার্জিটা পেয়ে গেলাম। দেখবে পেটের সাথেই কিন্তু মনের সবসময় কানেকশান। যদি তুমি কোনো কিছু ভালো খাবার খাও তাহলে কিন্তু পেট হ্যাপি হলে মনও হ্যাপি হয়। আর তার সাথে কিন্তু লিঙ্ক সরাসরি জিভের। কারণ টেস্ট বাড যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনোটাই ভালো লাগে না। তো টামিতে তো পরে পৌঁছবে, আগে তো টেস্ট বাড বলবে না। তো জাজ এখানে বসে আছে জিভের ওপর। হ্যাঁ, তো আমাদের টেস্ট বাডই বলে দেয় কোনটা ভালো কোনটা খারাপ, মানে খাবারের মানে টেস্টের দিক থেকে। হ্যাঁ, তো টেস্টের দিক থেকে টেস্ট বাডই কিন্তু আগে তাদের জাজমেন্ট বলে। তো যাই হোক, যখন আমি লিচুটা খেলাম এত টেস্টি, এত ভালো লাগলো যে ওটা খেয়ে মন ভালো হয়ে গেল, টামিও ভালোই থাকবে। বেশি খাইনি, অল্পই খেয়েছি। হ্যাঁ, বেশি খেলে কিন্তু টামি আপসেট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে, কারণ প্রচণ্ড গরম। তাই যেটাই খেতে হবে খুব বুঝে শুনে খেতে হবে। টেস্ট বাডের ওপর সবসময় ধ্যান দিলে হবে না, শরীরটাকে তো ভালো রাখতে হবে, তাই না? তো চলো আমি ব্ল্যাক কফির সাথে কি খাচ্ছি দেখাই আজ। এই যে ডোনাট কেক নিয়ে নিয়েছি, আর এর সাথে ব্ল্যাক কফি। এটার মধ্যে যা ক্যালোরি ইনটেক করব এ খানিকটা হলেও সেটাকে বাঁচিয়ে দেবে, পুরোটা না পারলেও। তো সেই কারণে কোনো কিছু মিষ্টি খেলেই আমি ব্ল্যাক কফি দিয়ে সেটাকে চেষ্টা করি ব্যালেন্স করার। তো যাই হোক, ডোনাট কেকটা খাবো, তারপর ব্ল্যাক কফি খাবো। এই যে আজকে আবার কর্ন স্যালাড বানিয়ে নিলাম। এর মধ্যে কর্ন দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ছেঁকে কর্নের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর শসা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে, চাট মশলা, হালকা একটু নুন, পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আর তার সাথে এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস এই। আর এখানে একটু কেটে রেখেছি কিছু সবজি, এটা দিয়ে রাতের ডিনার বানাবো। কি বানাবো তখন দেখাবো, কেমন? এই যে
কর্ন স্যালাড নিয়ে বসে গেছি। এটা আমার সাথে সাথে বাবাইয়েরও আজকাল খুব ভালো লাগে খেতে, তাই বাবাইকেও একটু দিলাম। এগুলো খেতে ভালোবাসে না খুব একটা, অল্প স্বল্প খায়। অ্যাকচুয়ালি এগুলো থেকে মাঝে মধ্যেই অ্যাসিড হয়ে যায়, সেই জন্য কে একটু বুঝিয়ে খেতে দিতে হয়। আর সন্ধ্যেবেলা এখন গরমকাল তো এখন হজম হতেও পারে না, শীতকালে তাও একটু খায়। তো অতটা প্রিয় নয়, মোটামুটি খায়, দিলে একটু টেস্ট করলো, অতটা ভালোবাসে না। আমি তো খুবই ভালোবাসি, অর্ঘ্যও খাই এগুলো। আর বাবাইয়েরও আজকাল খুব ভালো লাগছে, সেই জন্য বাবাইকেও একটু দিলাম। হেলদিও আছে, টেস্টিও আছে। চলো খেয়ে নিই। আজকে একটু দেরি হয়ে গেল, আসলে কাটাকুটি এত সবজি মিহি মিহি করে কাটতে কাটতে এতটা টাইম লেগে গেল। তার মধ্যে আবার পার্সেল আসলো। আজকে কি এসেছে পার্সেলে সেটা শেয়ার করব। সবই কিন্তু হেলদি খাবার আনাচ্ছি, দেখাবো কেমন। খেয়ে নিই এটা। অ্যামাজন থেকে পার্সেল চলে এসেছে। আজকে কি কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন। এই যে 2 রকমের চা পাতা এসেছে, মানে চা পাতা বলবো না, টি ব্যাগ। তো প্রথমটা দেখাচ্ছি অর্গানিকের তুলসী, জিঞ্জার আর টারমারিক টি ব্যাগ। আর এটা হচ্ছে গ্রিন টি টেটলির জিঞ্জার মিন্ট লেমন ফ্লেভারের। তো ফ্লেভারের চা হলে ভালোই লাগে খেতে, আর শরীরের জন্য খুবই উপকারী। এই যে এখানে সবজি নিয়েছি, ধনেপাতাও সঙ্গে নিয়েছি। আর এখানে সয়াবিন প্রথমে গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে। তারপর সয়াবিনটা জল থেকে ছেঁকে নিয়ে এখন মিক্সার জারে রাখলাম। তার সাথে একটু এখানে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে কি না ভালো করে পেস্ট হবে। আর বাকি সয়াবিনটা রেখেছি, কারণ মিক্সির জারটা ছোট নিয়েছি, তাই অল্প অল্প করে পেস্ট বানাবো। পেস্ট রেডি। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি এই পেস্টে কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। এবারে সয়াবিন পেস্ট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ সয়াবিনটা আমি পেস্ট করে নিলাম, বাকিগুলোও করে নিয়েছি। তারপরে এর মধ্যে যা যা সবজি আছে সেগুলো দিয়েছি, আর অল্প একটু পনির দিয়েছি। পনিরটাকে ভালো করে চটকে নিয়ে নিই। এইটার মধ্যে খুব একটা মশলা ব্যবহার করব না, খালি গরম মশলাই দিচ্ছি পরিমাণ মতন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মশলা দিতে পারো। এটার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, পিঙ্ক সল্ট। এবার ভালো করে এটা মিক্সড করব। আর নিলাম বেসন, এবার ভালো করে হাত দিয়ে মাখাবো। এই যে এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। এবারে এইগুলো এক এক করে আমি ভেজে নেব তেলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি তো এই তেলটা এখন ব্যবহার করছি অলিভ অয়েল। এটার মধ্যে একসাথে 1 গাদা বড়াগুলো দিইনি, এই কটা দিলাম। একটা পিঠ ভাজা হয়ে যাবে, তারপর দেখো লাল হয়ে গেছে, উল্টো পিঠও এবারে ভেজে নেব। আর খুব তেল দেব না, যেহেতু একটা হেলদি ডায়েট ফলো করছি সেই জন্য। এই যে আমার ডিনার রেডি। এটা কি বানালাম বলো তো? এই ডিশটার নাম হচ্ছে পনির সয়াবিন টিকি। তো পনির সয়াবিন টিকি এরকম ভেজিটেবল দিয়ে, আরও যদি কিছু ভেজিটেবল থেকে আরও অ্যাড করতে পারো এই দিয়ে। আর আমি তো সস দিয়ে খাচ্ছি, কারণ আমার টেস্টিও হতে হবে হেলদির সাথে, সেই জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ডিনার আমার। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন যাতে মিস না হয় সেই জন্য বেল আইকন প্রেস করে দিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। তোমাদের কাছে যদি এরকম কোনো টেস্টি হেলদি রেসিপি থাকে শেয়ার করো কেমন। চলো টাটা।